সবাইকে স্বাগত। আজকে আমি মশলা চা বানাবো, সেই জন্য এখানে নিয়েছি 30 গ্রামের মতো এলাচ নিয়েছি, আর নিয়েছি বড় এলাচ, এটা ছোট এলাচ। এখানে নিয়েছি 5 গ্রাম মতন গোলমরিচ, এখানে নিয়েছি সাদা 2 গ্রাম গোলমরিচ, আর নিয়েছি 5 গ্রাম লবঙ্গ, নিয়েছি 3টে তেজপাতা, আর নিয়েছি এখানে 15 গ্রামের মতো নিয়েছি দারচিনি, আর নিয়েছি এখানে একটা জয়িত্রী, আর নিয়েছি বড় এলাচ। এবারে আমি এটাকে কাঠখোলায় হালকা ভেজে নেব। এখানে দারচিনিগুলো দিয়ে দিলাম। এই মশলাটা আমি পোড়াবো না। এখানে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। সব আমি লো ফ্লেমে ভেজেছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব। এই যে এখানে আমি একটু আদা পাউডার দিয়ে দিলাম। এই আদা আমি থেতো করে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা ড্রাই পাউডার, এটা একসাথে একটু হালকা। এবার এটা শুদ্ধ আমি গুঁড়ো করে নেব। আমি মশলা চা করবো, এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, আপনারা জলও দিতে পারেন। আমি এটা 500 দুধ দিয়েছি, একটু সামান্য জল দিয়েছি। আর আপনারা জল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। জল দিয়ে করে পরে দুধ চিনি দেবেন, চিনি দিয়ে পরে দুধটা দেবেন। এবার আমি এটা ভালো করে ফুটবে, আমি চা পাতা দিয়ে দেবো। এবার আমি এখানে চা পাতাটা দিয়ে দিলাম। মতন দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি করে রাখলাম। এবার যখনই আমার বাড়িতে কোনো গেস্ট আসবে, কেউ আসবে, আমি এটা এত সুন্দর চা করে দেবো, ওরা ধরতেই পারবে না। যেরকম দোকানে মানুষ ভালো চা খেতে চায়, মশলা চা দোকানে অনেক পয়সা দিয়ে খেতে হয়, এটা ঘরে বানিয়ে খাবেন। এই যে মশলাটা আমি করে রেখে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। চা হয়ে গেছে। আমার মশলা চা হয়ে গেছে। নামি দামি দোকানের এরকম মশলা চা হয়, এবং সে চা আমরা কত দাম দিয়ে খেতে যাই। আমি যেভাবে করেছি আপনারা বাড়িতে সেইভাবে করবেন, এবং বাড়িতে খেয়ে সমস্ত গেস্ট এবং নিজের লোকরা ভালো বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন।